এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটা একটু বড় হবে, তোমরা সবাই একটু ধৈর্য ধরে দেখো। আর আজকের বারটা ছিল সোমবার। বাচ্চাদের নিয়ে আমি আমার ফ্রেন্ড ঘুরতে এসেছি। পাশেই একটা পার্কে নতুন উদ্বোধন হয়েছে পার্কটা। 2-3 মাস হয়েছে, খুব বেশি দিন হয়নি। এইটা আমার ছেলে। আর এই যে দেখতে পাচ্ছ একটা দ্বীপের মতো, এটা উমানন্দ দ্বীপ। এইখানে তোমরা বোটে করে যেতে পারবে, গিয়ে এখানে একটা মন্দির আছে। আর এই দেখো রোপওয়ে যাচ্ছে। আর এটা ব্রহ্মপুত্র নদী। দেখো নদীর জলটা খুব সুন্দর। যেটা বলছিলাম, এই পার্কটা দৈর্ঘ্য ছিল 1.5 কিলোমিটার। আর একদম ঝকঝকে তকতকে পরিষ্কার, খুব সুন্দর পার্কটা। তোমরা ফ্রেন্ড ফ্যামিলি সবার সঙ্গেই আসতে পারো। আর পার্কে এখন বর্তমানে এই মুহূর্তে এন্ট্রি ফ্রি আছে। গুয়াহাটিতে তোমরা যারা যারা আছো তারা তো জানোই। আর পার্কটা হচ্ছে উজান বাজার। পার্কটা খুবই সুন্দর। আর নদীটার থেকে তো চোখ সরানোই যাচ্ছে না, এত সুন্দর নদীর জল। আর আকাশের কালার আর নদীর জলের কালার একদম এক হয়ে গেছে। দেখো সুন্দর সুন্দর কিছু গাছও লাগানো আছে। গাছের সাইড দিয়ে সুন্দর করে আবার দেওয়া আছে যে বাচ্চারা যাতে ঢুকে না পড়ে, ওই জন্য একটু করে দিয়েছে, ঘিরে দিয়েছে গাছের সাইডগুলো। এই জায়গাটা দেখো, খুব ইন্টারেস্টিং একটা জায়গা। বাচ্চারা খুব এনজয় করেছে এই জায়গাটাতে। বাচ্চারা খুব এনজয় করেছে এখানটাতে, কারণ এইগুলো না বাজে ইনস্ট্রুমেন্টগুলো বাচ্চারা খুব এনজয় করেছে। এখানে দেখো বাজাচ্ছিল আমার ছেলে, আমার ফ্রেন্ডের মেয়ে, ওরা সব বাচ্চারাই এনজয় করছিল, বড়রাও বাজাচ্ছিল, বড়দেরও খুব ভালো লাগছিল এটা। সামনে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো বাচ্চাদের এখানে খেলা হয়ে গেছে। দেখো সামনে আর একটা জিনিস আছে, ওটাও বাজাচ্ছিল ওরা। সব বাচ্চারা খুব এনজয় করেছে এই জায়গাটায়। আর আমরা গেছিলাম একটু দুপুরের দিকে। তোমরা গেলে এতটা দুপুরের দিকে যাবে না, একটু বিকেলের দিকে যদি যাও তো তোমরা আরও বেশি ভালো ভিউ পাবে। যেমন আমরা দুপুরবেলা গেছিলাম, শুধু দিনের বেলার ভিউটা নিয়েছি, মানে দেখতে পেরেছি। তোমরা যদি ইভিনিংয়ের আগে যাও, মানে 3টে-4টের দিকে যাও, তাহলে তোমরা দিনের বেলার ভিউ আর রাত্রেবেলার ভিউ দুটোই দেখতে পারবে। আর রাত্রের সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর। দিনের সৌন্দর্যটা যেমন একরকম সুন্দর ছিল, রাত্রেবেলা সৌন্দর্যটা আরও বেশি সুন্দর ছিল। আর পার্কে এত সুন্দর গ্রিনারি, আর খুব ভালো লাগছিলো। আমরা অনেকটা টাইম পাস করেছি ওখানে, প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি। এইটা আমার ফ্রেন্ডের মেয়ে। দেখো দুজনে খুব এনজয় করছে, দুজনে দৌড়াচ্ছে দেখো। আমি আর আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড সবাইকে হাই করছে। বললাম না খুব সুন্দর গ্রিনারি আছে, দেখো কত গাছ, প্রচুর ফুলের গাছ ছিল, বা অন্য অন্য অনেক রকম গাছ ছিল যেগুলোর আমি নামও জানি না। অনেক কলেজ থেকেও স্টুডেন্টরা এসেছিল দেখতে। এখানে বাচ্চাদের একটু খেলার জায়গা করে দিয়েছিল, বাচ্চারা এখানে খেলছিল। তোমরা যারা গুয়াহাটিতে আছো তারা তো আশা করি এখানে গেছোই, ঘুরেইছো। যারা গুয়াহাটির বাইরে থেকে দেখছো, গুয়াহাটি যদি তোমরা কখনো ঘুরতে আসো, অবশ্যই বলবো এই পার্কটায় একবার হলেও তোমরা দেখতে যেও, খুব ভালো লাগবে। আর সঙ্গে যদি বাচ্চা নিয়ে যাও তো খাবার কিন্তু ক্যারি করতে দিচ্ছে না পার্কের ভেতরে। তোমরা খাওয়ার দাওয়ার যা নেওয়ার বাইরের থেকে খেয়ে আসতে লাগবে। ইভেন কি জলের প্লাস্টিকের বোতলও নিতে দেবে না। বাচ্চার জন্য এমনি নর্মাল যে ঘরের জলের বোতল সেটা নিতে দেবে।
আর পার্কের ভেতরে কোনো খাবারের দোকান নেই, পার্কের বাইরে আছে প্রচুর ক্যাফে, তোমরা পার্ক থেকে বেরিয়ে আরামসে খেতে পারবে, অসুবিধা নেই। অ্যাকচুয়ালি খাবার নিতে এই কারণেই ভেতরে দিচ্ছে না, পার্কটা এত সুন্দর দেখছো, পরিষ্কার করে রাখা আছে, খাবার নিলে তো বাচ্চারা বুঝতে পারবে না। আমরা অনেকেই আছে যে বড়রাও এটা ভুলবশত করে ফেলি, যেখানে সেখানে খাবারের প্যাকেট ফেলে দিই, ডাস্টবিন থাকতেও আমরা ডাস্টবিনে ফেলি না অনেকবার। তো সেটা পার্কটা পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদের সকলেরই, সেই জন্যই হয়তো পার্কের ভেতরে কোনো খাবার নিয়ে যেতে দিচ্ছে না। মানে হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেছে আমাদের বাচ্চাদের। অনেকটা বড়, বললাম না 1.5 কিলোমিটার এই পার্কটা দৈর্ঘ্য। দেখতে পাচ্ছ অনেক লোক এসেছিল এখানে ঘুরতে। আমি কথা বলতে বলতে অনেকবার আমার কথা আটকে যাচ্ছে। আগে তো কখনো ব্লগিং করিনি বা ভয়েস ওভার করিনি, সেই জন্য একটু আটকে যাচ্ছে, তো মাইন্ড করো না তোমরা কেউ। আস্তে আস্তে আশা করি এটা আমার ঠিক হয়ে যাবে। এত সুন্দর ভিউ দেখো, চোখের সামনে দেখছিলাম, আরও বেশি ভালো লাগছিল, ক্যামেরায় এত সুন্দর প্রকৃতি আসছিল না। অ্যাকচুয়ালি প্রকৃতির সৌন্দর্য তো চোখে যেটা দেখতে পারবো ক্যামেরায় অ্যাকচুয়ালি আনা যায় না সেটা। যে সারপ্রাইজটার কথা তোমাদের বলছিলাম, এই যে এসেই গেছে অলমোস্ট সেই সারপ্রাইজটা। চলো দেখতে থাকো সারপ্রাইজটা। আর একটা কথা বলছি, এই সেই সারপ্রাইজ, এই সারপ্রাইজটা দেখার জন্য বাচ্চারা তখন থেকে অধীর আগ্রহে ছিল যে কতক্ষণে ওরা পৌঁছাবে। এই দেখো সারপ্রাইজটা, খুব খুশি এখানে আমাদের বাচ্চারা। আর তোমরা কে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। আমরা এইখানে দাঁড়িয়ে অনেক ফটো উঠিয়েছি, খুব সুন্দর লাগছিল এই জায়গার পরিবেশটা, আর এত সুন্দর হাওয়া হচ্ছিল না, খুব ভালো লাগছিল। তারপর এখান থেকে বার হলাম আমরা, বার হয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম, দেন বাড়ি এসে গেছিলাম। অলমোস্ট দিনটা খুব ভালো গেল। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। বাই।